টক ঝাল নোনতা খাবারের পাশাপাশি আমাদের মিষ্টি জিনিসও খেতে ইচ্ছে করে। আজকে আমি তাই পাউরুটি আর দুধ দিয়ে একটা মিষ্টি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। সেটা হয়তো আপনাদের কারো অজানা, আবার কারো বা জানা, আবার জানা জিনিসকেও একটু অজানা করে আমি এই রেসিপিটা ট্রাই করেছি। নমস্কার বন্ধুরা, আমি সুচেতা, আমার কুকিং শোতে আপনাদের সবাইকে স্বাগত। তাহলে চলুন এবার ভিডিওটা শুরু করা যাক। প্রথমে আমি ফ্রাইং প্যানে দুধ নিয়ে নিচ্ছি। এটা 1 লিটার দুধ ছিল। দুধটাকে জাল করে একটু ঘন হয়েছে, আবারও আমি এটাকে জাল করতে করতে অনেকটা ঘন করে নেব। আর গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এটাকে আমি জাল করব। দেখুন দুধটা কিন্তু ফুটতে শুরু হয়ে গেছে। লো ফ্লেমে দুধটা ফুটতে থাকুক, ততক্ষণে আমি অন্য কাজগুলো সেরে নেব। এখানে আমি কয়েকটা ব্রেড নিয়েছি। প্রথমেই ব্রেডের ধারের অংশগুলো এইভাবে কেটে বাদ দিয়ে দেব। আপনারা যেই পরিমাণে এই রেসিপিটি বানাতে চান সেই অনুযায়ী এখানে ব্রেডটা নেবেন। এবার ব্রেডটাকে আমি এইভাবে কোনাকুনিভাবে দুই দিক দিয়ে কেটে নেব। তাহলে কি হবে, ছোট ছোট টুকরো হয়ে যাবে। আপনারা যদি বড় বড় টুকরো করে করতে চান সেটাও করতে পারেন, তবে একটু দেখতে ভালো লাগার জন্য আমি ছোট ছোট টুকরো করে নিচ্ছি। 4টে ব্রেডেই অনেকটা তৈরি হয়ে যাবে, তাই আমি আর ব্রেড এখানে কেটে নিচ্ছি না। দেখুন দুধের মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি আর সামান্য বড় এলাচের দানা আমি থেতো করে রেখেছিলাম সেইটা। দুধটা কিন্তু বেশ ঘন হয়ে গেছে। এই সময় আমি হাতা করে কিছুটা পরিমাণে দুধ তুলে রাখলাম, আর এই দুধটাকে আমি একেবারে ক্ষীরের মতো তৈরি করে নেব। সামান্য একটু জাফরান দিয়ে দিলাম, তাতে দুধের কালারটা এবং ফ্লেভারটা খুব সুন্দর আসবে। লো ফ্লেমে রেখে কিন্তু দুধটাকে ঘন করে নিতে হবে, আর মাঝে মাঝে এরকমভাবে নেড়ে চেড়ে নিতে হবে, নাহলে কিন্তু ফ্রাইং প্যানের গায়ে মোটা হয়ে লেগে যাবে। এখানে আমি কিছু কাজু আর আমন্ড নিয়েছি, এগুলোকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নেব। কড়াই বসিয়ে নিয়েছি, কড়াইতে আমি দিয়ে দিচ্ছি ঘি। ঘিটা ভালো মতো গরম হয়ে গেলে এর মধ্যে আমি ব্রেডের টুকরোগুলো দিয়ে উল্টে পাল্টে একটু হালকা লাল করে ভেজে নেব। একসাথে যতগুলো ব্রেড ধরবে ততগুলো আমি ভেজে নিচ্ছি। আবার আমি পরে আরও কিছু ব্রেড দিয়ে এভাবে ভেজে নেব। ব্রেডগুলো ভাজা হয়ে গেছে প্রায়, এগুলোকে এবার আমি তুলে নিচ্ছি। আর অপর দিকে কিন্তু যে দুধটা আমি জাল করতে বসেছিলাম সেটাও একদম ক্ষীরের মতো তৈরি হয়ে গেছে। দেখুন কত ঘন এবং কত সুন্দর কালার চলে এসছে। এবার একটা জায়গার মধ্যে আমি ভেজে রাখা ব্রেডগুলো এভাবে সাজিয়ে নিচ্ছি। এবার এই ব্রেডের ওপরে আমি যে আগে একটু দুধ তুলে রেখেছিলাম সেই দুধটা দিয়ে দিচ্ছি। এই দুধটা ব্রেডের মধ্যে গেলে তবে খেতে ভালো লাগবে। এর উপরে কিছু ড্রাই ফ্রুটস আমি ছড়িয়ে দিচ্ছি। আবারও এক টুকরো করে ব্রেড নিয়ে আমি এর ওপরে দিয়ে দিচ্ছি। এবার এর ওপরে আবার যে দুধটা আমি আগে রেখেছিলাম সেই দুধটা নিয়ে নিচ্ছি। এর ওপরে আবার কিছু ড্রাই ফ্রুটস কুচি আমি ছড়িয়ে দিচ্ছি। আবারও এক টুকরো করে ব্রেড আমি এর ওপর সাজিয়ে দিচ্ছি। তাহলে কি হলো, 3টে লেয়ারে আমি ব্রেড এখানে সাজিয়ে নিলাম। এবার এর ওপরে আমি যে ক্ষীরটা তৈরি করে রেখেছি সেই ক্ষীরটা একটু বেশি বেশি করে দিয়ে দেব। এই অবস্থায় এটাকে আপনারা ফ্রিজে রেখে দিয়ে তারপর খেতে পারেন। ঠান্ডা ঠান্ডা খেতে কিন্তু এটা খুবই সুন্দর লাগবে। আর ক্ষীরটা একটু বেশি বেশি করে দিলে তবেই ভালো লাগবে, কারণ ব্রেড কিন্তু সমস্ত দুধ বা ক্ষীরটা টেনে নেবে, এটা প্রায় শুকনো হয়ে যাবে, এর পাতলা ভাবটা থাকবে না। এবার এর ওপরে আমি আবারও কিছু ড্রাই ফ্রুটস ছড়িয়ে দিলাম। একটা করে চেরি দিয়ে সাজিয়ে দিচ্ছি দেখতে সুন্দর লাগার জন্য। আর ওপরে একটু কেশর ছড়িয়ে দিচ্ছি। বাকি যে ব্রেডের টুকরোগুলো ছিল সেগুলো আমি একটা টিফিন বক্সের মধ্যে করে ওই একইভাবে সাজিয়ে নিচ্ছি। এটা আমি ফ্রিজের মধ্যে কিছুদিনের জন্য রেখে দেবো স্টোর করে, যখন যেরকম খেতে ইচ্ছা করবে সেই অনুযায়ী খাবো। আপনারা অবশ্যই বানান, বানিয়ে নিজেরা খান এবং সকলকে খাওয়ান। কেমন লাগলো আপনাদের মতামত কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। তাহলে আজ এই পর্যন্তই রইল। নমস্কার।